হাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা ঘোষ। আশা করছি সবাই খুব ভালো রয়েছেন, আমিও খুব ভালো আছি। এর আগের দিন আমরা জেনেছিলাম যে আমরা কিভাবে ব্লাড সুগারকে কন্ট্রোল করতে পারি, অর্থাৎ নিয়ন্ত্রণে আনতে পারি। আজকে আমরা জেনে নেব যে ব্লাড সুগার বা ডায়াবেটিস হওয়ার সিমটম কী, অর্থাৎ একজন মানুষের মধ্যে কি কি লক্ষণ দেখলে আমরা বুঝতে পারবো যে সেই মানুষটি প্রি ডায়াবেটিস স্টেজে আছেন বা ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা রয়েছে। মূল বিষয়ে যাওয়ার আগে আমরা জেনে নেব যে ডায়াবেটিস বা সুগার কী। অটো ইমিউনো ডিসঅর্ডারের কারণে আমাদের প্যানক্রিয়াসের বিটা সেল নষ্ট হতে থাকে এবং এগুলো নষ্ট হওয়ার কারণে প্যানক্রিয়াস পর্যাপ্ত পরিমাণে ইনসুলিন সরবরাহ করতে পারে না। ইনসুলিন হরমোনের কাজ হলো আমাদের রক্তের অতিরিক্ত গ্লুকোজ বা শর্করাকে এনার্জি বানিয়ে সেলে সেলে প্রদান করা। তো আমাদের শরীরে যখন ইনসুলিন হরমোন সঠিকভাবে কাজ করতে পারে না বা পরিমাণ কমে যায়, তখন রক্তে শর্করার পরিমাণ ধীরে ধীরে বাড়তে থাকে। ডায়াবেটিস সাধারণত 3 ধরনের হয়ে থাকে: টাইপ 1 ডায়াবেটিস, টাইপ 2 ডায়াবেটিস এবং জেস্টেশনাল ডায়াবেটিস। টাইপ 1 ডায়াবেটিসের প্রধান কারণ হলো জেনেটিক্স, অর্থাৎ বংশজনিত কারণে হতে পারে, এবং টাইপ 2 ডায়াবেটিসের প্রধান কারণ হলো ইনসুলিন রেজিস্ট্যান্স, অর্থাৎ আমাদের শরীরে যখন ইনসুলিন সঠিকভাবে কাজ করতে পারে না তখন টাইপ 2 ডায়াবেটিস হয়। গবেষণায় দেখা গেছে যে টাইপ 2 ডায়াবেটিস সাধারণত 3টি কারণে হয়ে থাকে। 1 নম্বর, আনহেলদি ফুড হ্যাবিট, অর্থাৎ অতিরিক্ত পরিমাণে শর্করা জাতীয় খাবার খাওয়া বা সুগার জাতীয় খাবার খাওয়া এবং তেল মশলা জাতীয় খাবার খাওয়া। দ্বিতীয়ত, ওবেসিটির কারণে ডায়াবেটিস হওয়ার চান্স থাকে। থার্ড কারণ হলো ফিজিক্যাল অ্যাক্টিভিটি না করা। জেস্টেশনাল ডায়াবেটিস সাধারণত গর্ভবতী মহিলাদের প্রবণতা বেশি দেখা যায়, অর্থাৎ যখন প্রেগনেন্ট থাকেন তখন বিভিন্ন রকম হেলথ চ্যালেঞ্জের কারণে ডায়াবেটিস এসে থাকে, কিন্তু প্রসবের পর যদি তারা সাবধানতা অবলম্বন করে বা খাওয়া দাওয়া কন্ট্রোল করে তাহলে ধীরে ধীরে এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারে। আপনারা শুনলে অবাক হবেন যে ইন্ডিয়াতে প্রত্যেক 12 জন মানুষের মধ্যে একজন মানুষ ডায়াবেটিসে আক্রান্ত। প্রি ডায়াবেটিক স্টেজে শরীর আমাদের কিছু সিমটম দিতে থাকে, যে সিমটমগুলো আমাদের অজানার জন্য বা অবহেলার জন্য আমরা আরও বাড়াতে থাকি, এবং যখন জিনিসগুলো বেড়ে যায় তখন আমরা বুঝতে পারি যে একটা মানুষ ডায়াবেটিক স্টেজের মধ্যে রয়েছে বা ব্লাড সুগার বেড়ে গেছে। জেনে নিই একে একে লক্ষণগুলো কি, যে লক্ষণগুলোর মাধ্যমে আমরা বুঝতে পারবো যে একজন মানুষ ডায়াবেটিস আক্রান্ত হতে চলেছেন বা ডায়াবেটিসে আক্রান্ত। রাতের বেলা যদি একজন মানুষ অতিরিক্ত জল খেয়ে ঘুমান তাহলে মাঝরাতে তাকে বাথরুম যেতে হয়, এটা স্বাভাবিক। কিন্তু যদি বারবার আপনাকে টয়লেটে যেতে হয় জল কম খাওয়ার পরেও, তাহলে আপনাকে বুঝতে হবে যে আপনি প্রি ডায়াবেটিক স্টেজে রয়েছেন বা ডায়াবেটিসে আক্রান্ত। হঠাৎ করে দৃষ্টি ঝাপসা হয়ে যাওয়া বা চোখে কম দেখা, যদি এগুলো আপনার সাথে ঘটে থাকে তাহলে বুঝতে হবে আপনি প্রি ডায়াবেটিক স্টেজের মধ্যে রয়েছেন। যদি কোনো অংশ কেটে যায় এবং সেটা যদি শুকোতে অনেকটা টাইম লাগে তাহলে আপনাকে বুঝতে হবে আপনি প্রি ডায়াবেটিক স্টেজের মধ্যে রয়েছেন। যেমনটা আগে বললাম যে ব্লাড সুগার পরিমাণ বেড়ে যাওয়ার ফলে ব্লাড সার্কুলেশনের প্রভাব ফেলে, সেই কারণে স্কিনের বিভিন্ন রকম সমস্যা আসতে পারে এবং চুলকানিও হতে পারে। ডায়াবেটিসের কারণে ডিহাইড্রেশন হতে শুরু করে এবং সেই কারণে আপনার জিভ শুকিয়ে যাওয়া বা ঠোঁট শুকিয়ে যাওয়া এই লক্ষণগুলো দেখা দিতে পারে। ডায়াবেটিসের কারণে ডাইজেস্টিভ এনজাইম সিক্রেশনের তারতম্য ঘটে, তার ফলে পেট ফেঁপে যাওয়া বা বমি বমি ভাব এই সমস্যাগুলো আসতে পারে। স্টমাকে অতিরিক্ত চর্বি জমলে আপনাকে বুঝতে হবে যে আপনি প্রি ডায়াবেটিক স্টেজের মধ্যে রয়েছেন। ব্লাড সার্কুলেশন সঠিকভাবে না হওয়ার জন্য আমাদের নার্ভগুলোতে সঠিকভাবে অক্সিজেন এবং পুষ্টি পৌঁছাতে পারে না, সেই কারণে নার্ভের বিভিন্ন রকম সমস্যা দেখা যায়। যদি এই সিমটমগুলো আপনার শরীরে দেখা যায় তাহলে আপনাকে বুঝতে হবে আপনি প্রি ডায়াবেটিক স্টেজের মধ্যে রয়েছেন বা আপনার ডায়াবেটিস এসে গেছে। তাহলে অবশ্যই আপনার ব্লাড সুগার টেস্ট আপনি করান, এবং ব্লাড সুগার টেস্টের মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে আপনার ব্লাড সুগার লেভেল কতটা রয়েছে, এবং তার জন্য আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে। যেমনটা বললাম যে খাওয়া দাওয়া কন্ট্রোল করতে হবে, শর্করা জাতীয় খাবার কম খেতে হবে। এগুলো যদি আপনি মেনটেন করতে পারেন তাহলে আপনি ডায়াবেটিসকে কন্ট্রোল করতে পারবেন। তো সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। নেক্সট আবার কোনো হেলথ টপিক নিয়ে আসছি। আর আপনাদের যদি এই ইনফরমেশান ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই খুব ভালো থাকুন।